আসসালামাইকুম আরডিএস টেকনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আপনারা ভিডিও কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেটা আজকে আমরা দেখবো। তো চলুন কথা না মেরে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমি প্রথমেই আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমার এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রিমিয়ার প্রো যেটা আছে প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি যে কোনো একটু প্রজেক্টে আমার অনেকগুলো প্রজেক্টে কাজ করা আছে। তো আমি যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে ওপেন করছি। ওপেন করে বিষয়টা আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটা আপলোড করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমার এখানে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার অবস্থায় নাই, বা পিছনে যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমার এখানে ফোকাসে রয়েছে। তো আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা যাতে ডিফোকাস হয় এবং আমার যে পেজটা আছে এটা যাতে ফোকাসে থাকে। তো সেটার জন্য আমরা কি করব, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেব এবং আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে আমরা ফোকাসে রাখবো। তো সেটা করার জন্য এখান থেকে আমরা চলে যাব মাস্ক অপশন, মাস্কের অপাসিটি অপশন, এফেক্ট কন্ট্রোল, জাস্ট আমাদের ভিডিওটা এখানে সিলেক্ট করব। তো এখান থেকে আগে আমাদের যে এই ভিডিও লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা ডাবল করে দিতে হবে। তো একটা আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে আর একটা আমাদের সাবজেক্ট হিসেবে থাকবে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমার যে মেন ভিডিওটা সেটাকে আমি দুই ভাগে ভাগ করে দুইটা লেয়ারে কপি করে নিচ্ছি। তো তো এখান থেকে আমি দুইটা লেয়ার করে নিয়েছি। তো প্রথমটা আমার ব্যাকগ্রাউন্ড থাকবে এবং প্রথমটা উপরেরটা আমার থাকবে হচ্ছে সাবজেক্টের যে সাবজেক্ট লেয়ার আছে সেটা। তো আমার সাবজেক্ট লেয়ার থাকা অবস্থায় এখান থেকে আমরা ওপাসিটির এফেক্ট কন্ট্রোল মেনু আছে, এফেক্ট কন্ট্রোল মেনু থেকে আমরা এখানে ওপাসিটি অপশন আছে, ওপাসিটি অপশন থেকে আমরা এখান থেকে ফ্যান টুলটা সিলেক্ট করব, ফ্যান টুল। তো ফ্যান টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আমাদের যে প্রোগ্রাম উইন্ডোটা আছে প্রোগ্রাম উইন্ডোটা একটু বড় করে নেব। তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ড্র পেন টুল দিয়ে এভাবে ড্র করব। এভাবে জাস্ট এক সিলেকশন করে রয়েছে আমরা এখান থেকে একটা সিলেকশন করে দিলাম। জাস্ট একটা সিলেকশন করে নিলাম আমরা টুইট করে। তো এখানে আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা এখানে সিলেকশন করতে হবে। তো সিলেকশন এখান থেকে আমরা আমাদের যে সাবজেক্টটা আছে সেটা আমরা এখান থেকে জাস্ট একটু ছোট করে দেওয়ার পরে আমরা এখানে একটা অপশন আছে মাস্ক পাথ। তো এটার জন্য এর দিকে একটা অপশন আছে রাইট এরো। তো এই রাইট এরোতে আমরা ক্লিক করবো। রাইট এরোতে ক্লিক করার পরে এখানে আমার এটা ট্র্যাকিং চালু হবে, মাস্ক ট্র্যাকিং যেটা আছে সেটা চালু হচ্ছে এখানে। তো আমি মাস্টার ট্র্যাকিং হচ্ছে আমার লেয়ার লেন্থ অনুযায়ী এটা ট্র্যাকিং করবে। ট্র্যাকিং করার পরে আমাদের যে পরবর্তীতে কাজ আছে সেটা আমরা পরবর্তীতে করব। তো এটা আমাদের ট্র্যাকিং হচ্ছে, ট্র্যাকিংটা শেষ হোক তার পরবর্তীতে আমরা কী করতে হবে সেটা আমরা দেখে দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা ট্র্যাকিং শেষ হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট এটাকে আমার যে ফার্স্ট টাইম জানি আছে ফার্স্ট ফ্রেমে আনবো। আনার পরে আমাদের নিচে যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে লেয়ারটা সেটাকে অফ রেখে দেখবো যে আমার মাস্ক কিরকম হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার যে মাস্ক পাতা আছে এটা দেখতে কিছুটা এরকম হয়েছে। তো এটাকে আমরা আরেকটু ফিক্স করবো। তো এটাকে আরেকটু ফিক্স করার জন্য জাস্ট এখান থেকে আমরা ধরে আরেকটু আমাদের যে মাস্ক অপশনটা আছে ফিল্টার আছে সেটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আর একটু বড় করে নিব এরিয়াটা। বেশি বড় হয়ে গেছে, জাস্ট এটুকু রাখবো। এটুকু রাখার পর আমরা এখানে যে হ্যান্ডেলটা আছে সেটা ধরে একটু ব্লার করে দেব মাস্ট ইদার অপশনটা। তো এটাকে দেওয়ার পরে নিচে আমাদের যে অপশনটা আছে দ্বিতীয় লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখানে আমরা দেখো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে সেটা আমরা এখান থেকে ব্লার করে দেবো। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ব্লার করার জন্য এখান থেকে আমাদের
যে ইফেক্ট কন্ট্রোল মেনু আছে, ইফেক্ট কন্ট্রোল মেনুতে যেতে হবে। তো এখানে আমার ইফেক্ট কন্ট্রোল মেনুতে আছে। তো এখানে আমি সার্চ করব গৌসন বা ব্লার। এখানে সার্চ করবো হচ্ছে গৌসন ব্লার, গৌসন। তো নিচে আমি একটু যদি কন্ট্রোল স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে গৌসন ব্লার ইফেক্ট আছে, ব্লার গৌসন ব্লার ইফেক্ট আছে, সেটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করবো। দেন আমাদের ইফেক্ট কন্ট্রোল মেনুতে চলে আসবো আবার। তো আমাদের এখানে গৌসন ব্লার যে ইফেক্টটা আছে, গৌসন ব্লার যে ইফেক্টটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমরা এখান থেকে জাস্ট এই যে অপশনটা আছে ব্লারিনেস, এখান থেকে আমরা জাস্ট এটা ভ্যালুটা একটু বাড়িয়ে দেবো। তো আমি এখানে জাস্ট 20 রাখছি, আপনারা ভিডিও অনুযায়ী রাখতে পারেন। তো এখানে জাস্ট আমরা এখন যদি খেয়াল করি তাহলে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে আগে থেকে। তো আমি প্রোগ্রাম উইন্ডোটা একটু বড় করে নিচ্ছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্লে করছি, এখন দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একদম ব্লার হয়ে গেছে এবং আমার যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু ফোকাসে রয়েছে। তো এইভাবে মূলত আপনারা একটি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন।